আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু Nerdy Andaa। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সেটা একটা ভ্যালু রাখতে হয় অ্যান্ড সেটা কিভাবে প্রিন্ট করা যায়। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইউজার থেকে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে সেই দুইটার সাম বা যোগফলটা প্রিন্ট করতে হয়। সো আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম এবং এই 4টি লাইন কপি পেস্ট করলাম, যেহেতু এই 4টি লাইন আমাদের লাগবেই। সো ফার্স্টে চলেন আমরা নর্মাল দুইটা সংখ্যা দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে রেখে দেন তাদের সামটা প্রিন্ট করি। তো ফার্স্টে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ডেটা টাইপ যেহেতু ইন্ট হবে, যেহেতু আমরা পূর্ণ সংখ্যা ইউজ করব, সো আমরা লিখলাম ইন্ট এক্স ইকুয়ালস টু ধরেন 5। আরেকটা ভ্যারিয়েবল সেটার মধ্যে আমরা 10 রাখলাম। সো এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নেব, যে ভ্যারিয়েবলটার মধ্যে এক্স আর ওয়াই ভ্যারিয়েবলের যোগফলটা রাখবো। তো ধরেন আমরা আরেকটা ভ্যারিয়েবলের নাম দিলাম সাম, আর এক্স আর ওয়াইয়ের যোগফল রাখার জন্য আমাদেরকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই, দেন একটা সেমিকোলন। সো এখন এই সাম ভ্যারিয়েবলটার ভেতর আমার এক্স ভ্যারিয়েবলটা আর ওয়াই ভ্যারিয়েবলটার যোগফল আছে। তো এখন আমরা যদি সাম ভ্যারিয়েবলটা প্রিন্ট করি, তাহলে আমাদের 10 + 5 = 15 আউটপুট আসবে। তো বিল্ড অ্যান্ড রান দেওয়ার আগে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো গিয়ে যে আপনার যদি এখানে মানে আপনার যে কারেন্ট ফাইলটা আছে, ধরেন এক্ষেত্রে আমার ইউজার input.cpp, তো সেই ফাইলটি ছাড়া আপনার যা ফাইল থাকবে সেটা আপনার রাইট ক্লিক করে রিমুভ ফাইল ফ্রম প্রজেক্ট করতে হবে। নাহলে আপনার এই কারেন্ট ফাইলটা বিল্ড অ্যান্ড রান করতে গেলে এরর আসতে পারে। এটা কোড ব্লকসের একটা প্রবলেম, সো এটা করে নিন। সো নাও বিল্ড অ্যান্ড রান ক্লিক করলাম অ্যান্ড আউটপুট 15 আসলো। আচ্ছা, নাও আসি যে আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নেব। কারণ আমরা তো আর প্রতিবার 5 আর 10 যোগ করব না, অথবা বারবারই আমাদের এখানে সংখ্যা দুটা এডিট করে করে কম্পাইল অ্যান্ড রান করার পসিবলও না। সো আমাদেরকে প্রোগ্রামটা এমনভাবে সাজাতে হবে যেন যখন আমি প্রোগ্রামটা রান করি তখন যেন ইউজার থেকে ইনপুট চায় এবং আমি যে দুইটা নাম্বারই ইনপুট দিব কম্পিউটার সেই দুটো নাম্বারই যোগ করবে। সো এটা কিভাবে করব, ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নেব, এটা খুবই সহজ। জেনারেলি আমরা যখন ইউজার থেকে ইনপুট নিই তখন ভ্যারিয়েবলগুলোকে আমরা =0 দিয়ে শুরু করি। এটা ম্যান্ডেটরি না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড গুড প্র্যাকটিস। 0 দিয়ে শুরু করলাম, দেন আমাদেরকে এখন লিখতে হবে সি ইন, দেন দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন যে ভ্যারিয়েবলগুলো আমি ইনপুটগুলো ইনসার্ট করব সেই ভ্যারিয়েবলগুলো ফার্স্টে এক্সের মধ্যে ফার্স্ট ইনপুটটা ইনসার্ট করব, সো এক্স, দেন আবার দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন ওয়াইয়ের মধ্যে সেকেন্ড ইনপুটটা ইনসার্ট করব, সো দেন ওয়াই, দেন একটা সেমিকোলন। একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমরা আউটপুট দিই তখন সি আউট এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো স্মলার দ্যান সাইন, কিন্তু যখন আমরা ইনপুট দেই কম্পিউটারকে তখন সি ইন এবং অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো গ্রেটার দ্যান সাইন, এতটুকু মনে রাখলেই হবে। সো আমাদেরকে এখন এই প্রোগ্রামটা যখন রান করব তখন কম্পিউটার আমাদের কাছ থেকে দুইটা সংখ্যা ইনপুট চাবে, আমরা সেটা ইনপুট দিব, এই লাইনের মাধ্যমে এই লাইনে ইনপুটটা নিবে, দেন পরের লাইনে গিয়ে কম্পিউটার ওই ইনপুটের দুইটা সংখ্যা যোগ করবে অ্যান্ড দেন ওই সংখ্যাটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। চলে না আমরা এটা রান করে দেখি। বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম, এখন কিছু হচ্ছে না, আমাদের দুইটা নাম্বার ইনপুট দিতে হবে। তো ধরেন আমি ফার্স্টে দিলাম 100, দেন একটা এন্টার, দেন সেকেন্ড নাম্বারটা ইনপুট দিলাম ধরেন 250, দেন আবার এন্টার অ্যান্ড দেন কম্পিউটার 350 সামটা শো করলো। দ্যাটস ইট। এভাবেই আপনি কম্পিউটারকে ইনপুট দিয়ে কোনো একটা কাজ করতে পারবেন। সো এটা একটা বেসিক অ্যাডিশন ক্যালকুলেটর হয়ে গেল। এখন আপনি যখনই দুইটা নাম্বার যোগ করতে চাবেন তখনই জাস্ট প্রোগ্রামটা রান করবেন, রান করার পর দুইটা ইনপুট দিবেন, ফার্স্ট নাম্বারটা ইনপুট দিবেন, দেন আবার সেকেন্ড নাম্বারটা ইনপুট দেবেন, দেন এন্টার প্রেস করবেন, কম্পিউটার আপনাকে দুইটা নাম্বারের যোগফলটা আউটপুট দেখাবে। সো আজকে এতটুকুই। পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্সড ক্যালকুলেটর বানানো শিখব, যেখানে শুধু প্লাস না, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সব করাই পসিবল হবে। সো টিল দেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।